আসসালামু আলাইকুম আমার ইউটিউব ভাই ও বোনেরা কেমন আছেন? ফেসবুক ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন? আজকে দুপুরবেলা আসলে কালকে ডাল রান্না করিলাম, তা একটু ডিম ভাজতে আসলাম, তা ডিম ভাজতে আসতে যে এই জন্য আসলে করলাম যে একটা লং ভিডিও বানাই ফেলি। আসলে ফেসবুকে যতই কাজ করেন না কেন, ইউটিউবে যেখানেই কাজ করেন না কেন, আপনার সবসময়ের জন্যই এইখানে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে আপনার এর উপরে থাকতে হবে সবসময়ের জন্যে। আসলে আমরা প্রবাসে অন্য লোকের ডিউটি করে পরের গুলামি করে আসলে ডিউটি সময় দিতে পারি না। তারপরেও আপনারা আসলে আমাদের পাশে থাকেন না, নতুনরা যদি আমাদের পাশে না থাকেন আসলে তাহলে আমরা কীভাবে পারবো? আসলে আমাদের অনেক সমস্যা, আসলে কি বলবো আপনাদের, আসলে এখানে যত আপনি সময় দেবেন ইউটিউবে পান যাতাই করেন না কারণ যত সময় দেবেন তত ভালো। এই যে বিসমুল্লাহ বলে ছেড়ে দিলাম ডিম, এইগুলো দেখেন, এই যে হয়ে গেছে, এই যে দিয়ে দিছি। এখন কি করব? এখন এর একটু ঢেকে দেবো, এই যে এখানে ঢেকে দিলাম। খুবই ভালো হবে আসলে ইউটিউবের ভাইয়েরা বন্ধুরা, আসলে আপনারা একটু আমাদের একটু সাপোর্ট দেবেন। আপনারা যদি একটু সাপোর্ট না দেন আসলে আমরা কিভাবে করব? আসলে এখানে আমি যে কাজ করতেছি, আসলে এখানে কাজ করি, দেখেন আমাদের এসব পুরো বসে ডিউটি করে, আসলে এত রোদের ভিতরে ডিউটি করে, কত সুন্দর রোদ দেখেছেন, কত ডিগ্রি চলতেছে, আজকে 45 না 46 ডিগ্রি তাপমাত্রা চলতেছে আসলে। তারপরে আপনারা তো আসলে জানেন না যে প্রবাসে আসলে কী ধরনের কষ্ট বা কী ধরনের কী দেখি বিষয়। এই যে আমাদের ফ্রিজে এই যে দেখেন মুরগি আছে আর মাছ আছে, আর নিচে এক প্যাকেট গোশ আছে, বুঝতে পারছেন? আর সেরকম কিছু তো দেখতেছি না, এখানে কিছুই নাই। এখানে শুধু আমার চা আছে, এই যে আমার চা, চিনি, আর বাকি কিছু নাই। এখানে আদা আছে, দেখালাম আপনাদের আসলে। আর এইটা হচ্ছে আমাদের মশলাপাতির বক্স, মানে ডাইল মাল আছে, সব কিছু আছে, পেঁয়াজ মেয়াজ আছে, এগুলো আপনাদের একটু দেখালাম। আসলেই বিদেশ আসলে এমনই জিনিস, প্রবাসে আসলে ডিউটি করা খুবই একটা টাফ ব্যাপার। বিষয়টা এরকম যে আসলে খুবই টাফ ব্যাপার। এখন এটা একটু উল্টোই না দিলে তো হবে না, আসলে উল্টোই তো দেওয়াই লাগবে। এখন উল্টোই দিলে তারপরে দেখতেছি, দাঁড়ান আপনারা একটু লাইনে থাকেন, আমি উল্টোই দিয়ে আগে। ওই যে দেখেন এখন উল্টোই দিলাম, উল্টোই দিয়ে আবার ঢেকে দেবো, ঢেকে দিলে আবার ফুলে উঠবে একবারই। ডিমটা ফুলে সেরকম হয়ে যাবে না আসলে, ঢাকার পরে ডিমটা ফুলে দেখেন সেরকম হয়ে উঠবে আসলে। এখন প্লেট নিতে হবে, প্লেটের উপর রাখতে হবে, প্লেট নিয়ে তারপরে প্লেটের উপরে। তো আমার ইউটিউবের ভাই বোনেরা, আসলে আমি ছোটো ছোটো ভিডিও ছাড়ি, আসলে আমি ছোটো ছোটো ভিডিও ছাড়ি, আপনাকে দেখাচ্ছি, গান টান ছাড়তেছি, অনেক কিছু ছাড়ি আসলে। আপনারা তো দেখেন, আসলে আপনারা দেখেন সবসময়ের জন্য, তারপরে চেষ্টা করতেছি। এই দেখেন আমার ডিম এখন কিরম হয়ে গেছে একটু দেখেছেন? এখন আমার ডিমটা ফুইলে একবারই এখন 2 পিস করে ফেলবে রে, কারণ 3 জন খাইতে হবে, দুজন খাইতে হবে। আর একটা আছে, যে আর একটা ওইটা হচ্ছে আলাদাভাবে ফ্রাই করবো। এইটা হচ্ছে 2 জনে খাওয়ার জন্য, বুঝতে পারছেন? আর বাকি এটা আছে আর একজন খাওয়ার জন্য। আর একটু উল্টো, এই যে দেখেন আর একটু উল্টোই দিলাম। আসলে নিজেরাই তো রান্না করে খায়, আমি আসলে রান্না করতে ভালো লাগে, আমার রান্না করতে ভালোই লাগে, খারাপ না, সমস্যা নেই। এই ডিম ভাজি খাওয়ার দাওয়াত রইল, সবাই আসলে যে যেখান থেকে আসেন না সবাই চলে আসবেন, দুপুরে ডিম মাঝে সাঝে খাবেন। ডিম খাইলে কোনো ক্ষতি নাই, ডিমে উপকারী আছে আমার মনে হয়, যতটুকু জানি। আসলে আমার ইউটিউবের বন্ধুরা আপনারা যারাই যেখানে থেকে দেখেন না কেন, একটু ভিডিওটা একটু লাইক কমেন্ট করবেন অবশ্যই। আপনাদের ভালোবাসা পাইলে আসলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো সবসময়ের জন্য ভালো কিছু করার জন্য। এখন ডিম এই প্লেটে রেখে দেবো, বুঝতে পারছেন? এই যে এখান থেকে উঠোই, এই যে এখান থেকে উঠোই এখানে রেখে দিলাম। এইবার এর মধ্যে একটু তেল দেবো, দিয়ে এখান থেকে তেল দিয়ে এই যে আমার ডিম রাখা হয়ে গেল। এখন থাকুক, ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে অনেক, সমস্যা না, আজকের মতন বিদায়। ইনশাআল্লাহ ভালো থাকবেন।